আমি নবী মুহাম্মদ আমার নূরটা তৈরি হয়ে গিয়েছে, আমার নূর তখন তৈরি হয়েছে। আল্লাহ এই জন্য বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সউতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন তাফসীরে জালালাইনে, এই নূরটাকে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছাড়া নূর হতে পারে? মনে করে দেখুন, ওয়াজ আবার গুলিয়ে ফেলে আমি এই লাইনটা ধরিয়ে দেবো। আল্লাহর নবী তখনও জন্ম হননি, পৃথিবীতে আসেননি। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন কাবা শরীফের ভিতরে, ঘুমাতে ঘুমাতে উনি একটি স্বপ্ন দেখছেন। কাবা শরীফের চাতওয়াল তখন মার্বেল বসানো হয়নি, তখন কিন্তু বালু আর মাটি কাদা, কাবার চাতওয়ালটা মাতওয়াফটা, ওখান থেকে একটা গাছ উদিত হয়েছে, নুরানি গাছ। গাছটা ঝলমল করছে আলোতে, ওই গাছটা বাড়তেই লেগেছেন। উনি স্বপ্ন দেখছে, বাড়তে 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 তার শাখা পোশাকাটা পৃথিবীময় ব্যাপী ছড়িয়ে যাচ্ছে, যেতে 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 ওই গাছের উচ্চ মাকামটা আস্তে 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 ওই মহাকাশে আকাশে ছুঁই ছুঁই হয়ে গিয়েছে। উনি স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে বলছেন, ও ওয়ারাকা বিন নাফিল, তুমি শোনো 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 শোনো, আমি আব্দুল মুত্তালিব দেখি ওই নূরানি গাছটার শাখা প্রশাখা গুলো থেকে যেন আলোগুলো গোটা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবীর দাদু স্বপ্ন দেখছে গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে। ওয়ারাকা বিন নাফিল ইনি মারাত্মক স্বপ্নের ব্যাখ্যাকারী। উনি বলেছেন, হে আব্দুল মুত্তালিব, আপনার বংশে এমন একটি প্রদীপ আসবে, এমন একটি পুত্র সন্তান জন্ম নেবে যার সুখ্যাতি, যার গুণকীর্তন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নূরের আলোয় আলোকিত হয়ে আমরা ঈমানদার হয়েছি। আল্লাহর নবীর নূরে আলোকিত হয়ে আপনি ঈমানদার হয়েছেন, আমি ঈমানদার হয়েছি। এই আলোটা এসেছে বলে আমরা ঈমান পেয়েছি। এই আলো একই জায়গায় একই এলাকায় বাস করছি। আপনার কাছে আছে, অন্যের কাছে নেই। বুঝতে পারলাম? আপনার কাছে আছে, অন্যের কাছে নেই। ওরা ঈমান আনতে পারছে না, তাই রাস্তার ভিতরে গুঁড়ি ফেলে দিচ্ছে। ওয়াজ করতে যাচ্ছি, রাস্তায় গুঁড়ি ফেলে আটকে দিচ্ছে, কারণ ঈমান তো নেই। খুব ভালো করে শুনে নিন আমার বন্ধু ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমা বলছেন লিকুল্লি শাইইন, যখন কিছুই ছিল না আল্লাহ প্রথমে নবী মুহাম্মাদিয়া নূরটাকে তৈরি করে দিয়েছিলেন। ওই নূরটাকে নিয়ে আমার আল্লাহ তাআলা শাজারাতুল ইয়াকিনে নূরের পর্দার ভিতরে ময়ূর আকার দিয়ে ৭০,০০০ বছর ওই শাজারাতুল ইয়াকিনে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। ৭০,০০০ বছর পরে ওই নূর থেকে পৃথিবীর সমস্ত নবীদের নূরগুলো আমার আল্লাহ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আর এই নবীকেই আমার আল্লাহ বলছে, হে নবী, আপনি অবশ্যই অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। তাই আমি খুতবার শুরুতে অনেক জায়গায় বলি, আজকে এখানে হয়তো বলিনি, বলে দিই, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা যেমন কুরআনে আছে, হাদিস পাকে এসেছে ইয়া ইমামুল মুরসালিন। আমার আপনার নবী, আমার আপনার জগৎ গুরু, তিনি আমাদের শুধু গুরু নয়, আমাদের শুধু ইমাম নয়, গোটা পৃথিবীর নবীদের ইমাম হয়ে গিয়েছিলেন। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সব খুব ভালো করে বুঝবেন, ইন্নাকা লামিনাল মুরসালিনের দেখা দিতে গিয়ে আমি আপনাকে নিয়ে কাবার হাতিমে চলে যাই। কাবার হাতিমে আল্লাহর নবী ৬২১ সালে শুয়ে আছেন রাতের গভীরে। হঠাৎ করে জিবরিল আমিন এসে
আল্লাহর নবীকে নিয়ে বলছে হুজুর 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 আপনাকে একটু যেতে হবে। আল্লাহ রাসূল বলে কোথায় যেতে হবে? বলছে আল্লাহর ওই দরবারে আরশে আজিমে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াতনামা পাঠিয়েছে, দাওয়াত। পৃথিবীর কোন নবীকে দাওয়াত দেয়নি, আমার নবীকে দাওয়াত দিচ্ছেন। হে নবী আপনি চলে আসুন। আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের নকল করে আমাদের ভারতবর্ষের বিজ্ঞান সংস্থা ইসরো, এই ইসরো শব্দটি ইসরা থেকে এসেছে। সুবহানাল্লাযী আসরা, আসরা মানে কি? ঊর্ধ্বগমন, ভ্রমণ। আর নাসা নয়, ইসরো আমাদের ভারতীয় বিজ্ঞান সংস্থা। এরা বিজ্ঞানী বলে দাবি করে, কুরআন শরীফ থেকে শব্দ ধার করে গোটা স্টেশনের নামটা দিয়ে দিয়েছে কুরআনের অনুকরণে। একটু চিল্লে বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ওয়াজ এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কি? বোঝা যাচ্ছে? সহজ করে বলছি, আপনাকে বোঝাচ্ছি। মূল ওয়াজ হলো কোরআনের সূরা ইয়াসিনে আছে, ওখান থেকে আমি টেনে টেনে টুকটুক করে ব্যাখ্যা করে দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। আল্লাহর নবীকে বলছে হুজুর, ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহি, হুজুর 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 হুজুর, আল্লাহ আপনাকে দাওয়াতনামা পাঠিয়েছে। ওই দাওয়াতনামায় যাওয়ার জন্য আপনাকে সিনাটাকে চাক করে নিতে হবে। সিনা চাক মানে কলিজাগুলো ধুতে হবে, কলিজাগুলো ধুতে হবে। এই কলিজাগুলো ধুয়ে নিতে হবে, সিনা চাক করতে হবে, পরিষ্কার করতে হবে। এমন কোন যন্ত্র পৃথিবীতে আজ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। আমরা যে অন্তরে গুনাহ করি তো, অন্তরে গুনাহ করি, চোখে গুনাহ করি, কানে গুনাহ করি। কান দিয়ে গুনাহ হয়, কি করে হয়? সকালবেলা আপনি বাজারে যাচ্ছেন, জীবনতলা দেখবেন কানে হেডফোন গুঁজে দিয়েছেন, হেডফোন ব্লুটুথ, ওতে গান শুনছেন, এটা কানের গুনাহ। চোখ দিয়ে কি গুনাহ হচ্ছে? সুন্দরী মেয়ে দেখে চোখ নামাচ্ছেন না, আপনি তাকে দেখছেন, তার শরীরটাকে আপনি বিশ্লেষণ করছেন, এটা চোখের গুনাহ। অন্তরের গুনাহ হলো ওই চোখ দেখে অন্তরে পোষণ করছেন কি, যে ওই মেয়েটাকে নিয়ে যদি দিঘার কোনো হোটেলে যাওয়া যেত, নাউজুবিল্লাহ, এটা হলো অন্তরের গুনাহ। ঠিক না বেঠিক? আমাদের মাওলানা আগের উলামা হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব জি, উনি ওই পরকিয়া বা পতিতা নিয়ে একটা বিষয় বলছিলেন না, আমি শুনছিলাম, আমি তখন এসেছি, তখন মাত্র এসেছিলাম। উনি পতিতা নিয়ে বোঝাচ্ছিলেন, যিনি কিনা টাকার মাধ্যমে তার দেহটাকে বিক্রি করে। ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবেন, এটা হলো অন্তরের গুনাহ। এই অন্তরের গুনাহটা, অন্তরে গুনাহ করলে রাসূল বলছেন, ইসলামিক মাশায়েখরা বলেছেন, কলবে দাগ পড়ে যায়, কলবে দাগ পড়ে যায়। এই দাগটা পৃথিবীর কোন সফেদ বা সার্ফ বা কোন মেডিসিন এটাকে পরিষ্কার করতে পারে না। আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আল্লামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি একটি প্ল্যান বার করেছেন। আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, আমি ফুরফুরাটাকে ধরে নিই প্রথমে। হুজুর কিবলা আমার, উনি বলছেন তোমরা বেশি 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 করে জিকির করো, হালকাই জিকির, হালকাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারতে হবে। ধাক্কা মারলে কি হবে? এখন ডিজিটাল যুগে ছেলে পিলেরা বলে হুজুর আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। ভুল নয়, এই শিক্ষাটা, এই জ্ঞানটা আপনি অর্জন করে নিন, দেখবেন এই টানা একাধারে 40 দিন থেকে টানা আপনি 41 দিন এই ইবাদতটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক নামাজের পরে 100 বার করে পড়েন, দেখবেন আপনি যে অন্তরে গুনাহ করতেন, এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই সব যেটা আমি বলছিলাম, তাহলে অন্তরের গুনাহ থেকে হেফাজত থাকার জন্য আপনাকে জিকির করতে হবে। রাসূলকে বলে হুজুর আপনার অন্তরে গুনাহ নেই, তারপরেও আপনার সিনাটাকে চা করে নিতে হবে। আল্লাহর নবীকে বলে হুজুর আপনি জমজমের কূপের কাছে একটু চলে আসুন না হুজুর। আল্লাহর নবীকে নিয়ে আমাদের মাওলানা ইমাম নয়, আমাদের মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর মেরাজে উনি এই কিতাব গ্রন্থে এই বয়ানটা লিখে দিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখছে জিবরিল আমিন জমজম কূপ থেকে, জমজম কুয়া থেকে ওই জমজমের পানিটা নিয়ে আল্লাহর নবীর সিনাটা চাক করে দিয়ে আবার পুনরায় ওটা সেলাই করে দিয়ে বা পুনরায় গঠন করে দিয়ে আল্লাহর নবীকে নিয়ে উনি রওনা দিয়েছেন। রওনা দিতে 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 আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দেখেন দেখেন একটু নিচের দিকে দেখেন, তখন রাত চলছে, কিন্তু রাত চলছে ওই রাতের গভীরে আল্লাহ রাসূলকে দেখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিচের দিকে ফলো করেন। আল্লাহর নবী বলেন ও ভাই জিবরিল আমিন নিচেই তো সব খাজুর গাছ, কি সুন্দর মনোরম দৃশ্য, চাঁদের আলোতে যেন ঝলমল 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 করছে। ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? আল্লাহর নবী আল্লাহর হাবিবের কথা শুনে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা সেই জায়গা যেই জায়গায় আল্লাহর দরবার থেকে ফিরে এসে আপনি ওই জায়গায় হিজরত করবেন। হিজরত আপনার জীবনের শেষ ঠিকানা যে জায়গায় হবে এটা হলো সেই জায়গা মদিনা আল মুনাওয়ারা। হুজুর আমার দেখতে দেখতে ওখান থেকে চলে গেলেন উড়ে 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 ওই ইসরায়েলের নয়, প্যালেস্টাইনের জামা মসজিদ নয়, আল্লাহর কোরআনে ঘোষিত মসজিদে আকসায় পৌঁছে গেলেন। যেটা বলা যায় না সুবহানাল্লাহ, যে কথাটা কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মদিনার মসজিদ নয়, মসজিদে হারাম থেকে বাইতুল আকসা। গুগল ম্যাপে দেখবেন আপনি, গুগল ম্যাপে দেখা যাবে প্রায় 1400 থেকে 1500 মাইলের মতন রাস্তা। উনি এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ওনাকে ভ্রমণ করিয়ে দিয়েছে। তাফসীর কারকরা লিখেছেন, ইসলামিক স্কলারেরা, আল্লাহর নবী ওই মিরাজে গিয়ে হাজার হাজার বছর কাটিয়ে এসেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, কিন্তু উনি ফিরে এসে দেখছে উনি যে পানি দিয়ে উজু করেছেন, যে বা আরো একাধিক বর্ণনায় এসেছে যে সেকল দিয়ে যে ঘরে ছিলেন উম্মে হানি, সেই ঘরের সেকলটা নড়ছিল, উজুর পানিটা গড়াচ্ছিল, উনি আবার ফিরে এসেছেন। বিজ্ঞান এখানে কোথায় থিওরি পাবে বন্ধু? আল্লাহর নবী তো বলে দিয়েছে আমি হাজার বছর ছিলাম ওখানে, হাজার হাজার, কিন্তু ফিরে এসে দেখি এখনো পানি গড়াচ্ছে। আশ্চর্য, একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? বিজ্ঞান টের পাবে। এরা আকাশ ছোঁয়ার চেষ্টা করছে, আকাশ ছোঁয়ার চেষ্টা করে, কিছু পাচ্ছে। আল্লাহর নবী পেরেছেন। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর একটি হাদিস আছে, দেখবেন আল্লাহ রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইহানু জাইহানু ওয়ান নীলু আল ফুরাতু কুল্লু মান আনহারুল জান্নাহ, কুল্লু মান আনহারুল জান্নাহ। এই চারটে নদী সাইহান জাইহান এটা সিরিয়ায় অবস্থিত, আর ফোরাত হলো ইরাকে অবস্থিত, আর নীল নদ হলো মিশরে অবস্থিত। এই চারটে নদী জান্নাত থেকে উৎপত্তি হয়েছে। বলুন বলুন সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ? শেষ করে দেবো নাকি? হ্যাঁ, আমার পরে আর কোন হুজুর আছে?
ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফ হয়ে গেছে কি আছে ও জামাতারি হুজুর সাহেব তিনি আছেন তাই তো এখনই এসে যাবে আমি গুনাহগার খুব সংক্ষিপ্ত আলোচনা রাখছি তবে আমি যে বিষয়টা আপনাকে বলছি এর আগে হয়তো জীবনে শোনেননি ভালো করে শুনবেন আল্লাহ রাসূল বলছে এই চারটি নদী জান্নাতে উৎপত্তি হয়েছে পৃথিবীতে প্রবাহিত হচ্ছে এই নীল নদ ফোরাত নদ নীল নদ ফোরাত নদ পৃথিবীতে প্রবাহিত হচ্ছে বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে কি করে প্রবাহিত হচ্ছে রাসূল বলেছেন হচ্ছে আমরা ঈমানদারগণ বিশ্বাস করে নিয়েছি বলুন সুবহানাল্লাহ আমার ভাই সব আল্লাহ রাসূল যখন বাইতুল আকসায় পৌঁছে গেলেন তখন হাজার হাজার নবীগণ রাসূলগণ কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন জিবরিল আমিন আল্লাহ রাসূলের হাত ধরলেন হাত তো ধরে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি 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 একটু মেম্বারে চলুন হুজুর আল্লাহ রাসূল বলে কেন মেম্বারে কেন আল্লাহর নবী বলছেন আল্লাহর হাবিব বলছে ভাই ও ভাই জিবরিল আমিন আমি কেন মেম্বারে যাব ওই সময় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকের এই পৃথিবীতে যত নবী এসেছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছে সমস্ত নবীগণ আজকের বাইতুল আকসায় জমা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটাই কারণে আল্লাহ জমায়েত বানিয়েছে ওই একটাই কারণ হলো সমস্ত নবীদের চেয়ে আপনাকে বেশি প্রাধান্য দিয়েছে তাই এই সমস্ত নবীগণ আপনার পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে জোরে হয় না সুবহানাল্লাহ ইয়া ইমামুল মুরসালিন মুরসালিনদের ইমাম হয়েছিলেন আল্লাহ এই জন্য বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন কথাটা বুঝবেন ভালো করে আল্লাহর নবী হুজুর আমার দুই রাকাত নামাজ আদায় করিয়ে দিলেন আল্লাহর হাবিব ওখান থেকে ঊর্ধ্বগমন শুরু করেছে ঊর্ধ্বগমন বোরাকে করে যাচ্ছে যেতে 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 চন্দ্র পড়েছে চন্দ্র আমার আওয়াজ বোঝা যাচ্ছে তো চন্দ্র পড়েছে সূর্য পড়েছে নেপচুন গ্যালাক্সি মিল্কি ওয়ে আচ্ছা বলুন তো আমরা যে গ্যালাক্সিতে রয়েছি আমরা যে গ্যালাক্সি বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর মহাকাশে হাজার হাজার গ্যালাক্সি গ্যালাক্সি ভালো করে বুঝবে বিজ্ঞান ভিত্তিক ওয়াজ এই গ্যালাক্সি হাজার হাজার আমরা যে গ্যালাক্সি আমাদের যে গ্যালাক্সিটা এই গ্যালাক্সির নাম কি হ্যাঁ না ভুল বললে বিজ্ঞানের ছাত্র তাহলে বলতো আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে কি নাম মিল্কি ওয়ে মুখস্থ করেন কালকে চায়ের দোকানে গল্প করবেন জুলফিকার আজিজি এইরকম ওয়াজ করেছে কেন সারা জীবন শুধু এক ধরনের ওয়াজ শুনলে হবে না হবে বিজ্ঞান ভিত্তিক ওয়াজ আপনার শোনা লাগবে আমরা যে বিজ্ঞান জানি এটা ওদেরকে বোঝাতে হবে ঠিক না বেটি আমি মনে করি আমি নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের মাদ্রাসা হাটবেড়িয়া এই মাদ্রাসায় যেমন তার তিলের সাথে কোরআন শিক্ষা দেওয়া হয় তার তিলের সাথে মাখরাজের সাথে কোরআন শিক্ষা দেওয়া হয় নাহু সারফের জ্ঞান দিয়ে আরবিক ল্যাঙ্গুয়েজটা যেমন ঠিক করা হয় ঠিক ওই রকম পদ্ধতিতে বর্তমান সমাজে চলতে গেলে ইংলিশটাও আপনাকে ওই রকম ভাবে শিখতে হবে ঠিক না বেটি মাদ্রাসা ছেলেদের কোনো ভ্যালু নেই ওরা মনে করে বাসে ট্রেনে উঠলে মাদ্রাসার ছেলেদেরকে অবজ্ঞা করে সেবারে করে তাই রানাঘাটে মাদ্রাসার ছেলেকে ধরে মারলে ট্রেন থেকে ফেলে দেবে বলে হুমকি দিলে খবর রাখেন আপনারা আশ্চর্য এই জন্য ইংলিশ শিখবেন বেশি বেশি আরবিকটা শিখবেন ধর্মীয় জ্ঞান কারণ রাসূল বলেছেন আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতুন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম ফরজ আর তার পাশাপাশি ইংরেজি শিক্ষাটাও বর্তমান আপনার এই চলার পথে অত্যন্ত প্রয়োজন আপনি বেশি বেশি ইংলিশ শিখবেন তবে সবচাইতে এক নম্বরে শিখবেন কুরআনুল কারীম কারণ কুরআন শরীফ শিখলে মস্তিষ্ক বাড়ে
ধারণ ক্ষমতা বেড়ে যায়, আল্লাহ আপনার ব্রেনে বরকত দিয়ে দেয়। আমার ভাই হিসাবেরা, যেটা আমি বলতে চাইছিলাম, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার যখন ভ্রমণ করছে, একদিকে চাঁদ দেখছে, মঙ্গল দেখছে, আমাদের বিজ্ঞানীরা বলেছে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি পর্যন্ত কয়েক হাজার আলোকবর্ষ পথ তার মাঝখান থেকে রাসূল আমার যাচ্ছে। আশ্চর্য হয়ে যাবে। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব শব্দ চুরি করে লাগিয়েছে, আমার নবী চুরি করে নাই, আমার নবী অর্জন করে লাগিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি 1000 বছরের পথ, তাও কি আলোক বর্ষ। বলুন তো এক আলোক বর্ষ সমান কত জানেন না? 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই আলোর গতিটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এটাকে মিনিটে নিয়ে যান, ঘন্টায়, দিনে, মাসে, বছরে। 1 বছর যদি একটা টর্চ লাইট এই গতিতে মানে 1,86,000 মাইল পথ গতিতে যদি 1 বছর টিপে রাখেন, এটা হলো 1 আলোক বর্ষ। এতটা রাস্তা, এই রকম রাস্তা হাজার হাজার আলোকবর্ষ পথ দূর, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি পর্যন্ত। আপনি ভাবতে পারেন ওই ইউনিভার্সালটা, ওই মহাজগৎটা, ওই মহাবিশ্বটা, যে বিশ্বে আল্লাহ রাসূল বলছে ওই ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলছে। আরে ওয়াজ বুঝতে পারছেন? আমি আপনাকে মহাবিশ্বটা বোঝাচ্ছি বৈজ্ঞানিক ভাবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর আমার যখন ভ্রমণ করছে, করতে 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 প্রথম আসমানে পৌঁছে গিয়েছে। ওই প্রথম আসমানে গিয়ে আল্লাহর নবী নয়, জিবরিল আমিন বলছেন, ও আসমানে দররক্ষী, আসমানে দরওয়াজা খুলে দাও। তাই আমরা সালাতুস সালামে পেশ করি, কি করি? আসমানের দররক্ষী খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দাও। কেন খুলে দাও? আমাদের আখেরি পয়গম্বর এসেছেন বলে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনবে, এই জায়গাতে আমাদের মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে হাকিমুল উম্মাহ বলা হয়েছে, হুজুরের মাজারটা আমাদের উত্তর প্রদেশের ভারতবর্ষের জমিনের 1 নম্বর মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ, ওই দেওবন্দের পাশে হুজুরের মাজারটা আছে। হুজুর আমার কিতাব লিখেছেন, বিশ্ব নবীর মেরাজে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর হাবিবকে বলছেন, জিবরিল আমিন বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রবেশ করুন, প্রবেশ করুন। ঠিক এই জায়গাটায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছেন, ওই আকাশের নাম হলো রকিয়া। হাদিস পাকে আল্লাহর নবী প্রথম আকাশের নামটি বলে দিয়েছে রকিয়া। বিজ্ঞানীরা আকাশ জীবনে দেখেনি, জীবনে সেও দেখেনি, ছুঁয়েও দেখেনি, কিন্তু এরা নামটা রাখতে ছাড়েনি। বিজ্ঞানীদের ভাষায় হলো প্রথম আকাশের নাম হলো ট্রাপোস্ফিয়ার। এরা মনে মনে ভাবছে যাই আর না যাই অন্তত নামটা রেখে দেই। কি বলেন? যেতে তো পারবো না, আর পারবেও না জীবনে। কি করে পারবে? কোনদিন পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আমি পৌঁছে গিয়েছি, ওই আসমানটা ভেদ করে নিয়েছি, ওই আসমানটা ভেদ করে নিয়েছি। কি করে ভেদ করেছি? আশরাফ আলী থানভী হুজুর বলছে, ওই আসমানটা এত পুরুত্ব, এত চওড়া, এত পুরুত্ব, একটা দ্রুতগামী ঘোড়া, কি গামী? দ্রুতগামী ঘোড়া 500 বছর একাধারে চললে যত পরিমাণ পুরুত্ব হয়, ঠিক অত পরিমাণ পুরুত্ব এই মহাকাশ নয়, আমাদের পৃথিবীর এই মহাবিশ্বের আকাশটা। বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম আসমান। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ওই জগতের চেয়ে এই জগৎটা ছোট না বড়?
আল্লাহর নবী বলছে ওই জগতের কাছে এই জগৎটা ততটা ছোট, একটা মরুভূমিতে একটা আংটি ফেলে দিলে, আমার এই আংটি আছে, এই আংটি ফেলে দিলে মরুভূমির কাছে যেমন আংটি ছোট, ঠিক ওই জগতের কাছে এই জগৎটা অতটাই ছোট। আর এই জগতে আমরা এই পৃথিবীতে বসবাস করছি, হাজার হাজার গ্যালাক্সি আছে। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন আমরা কোথায় আছি। আল্লাহর নবী ওই আসমানে উপরে উঠে গিয়ে দেখে একজন ব্যক্তি একটি মাসনাদে চেয়ার নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? একটা মাসনাদে সিংহাসনে বসে আছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, ও ভাই জিবরিল আমিন, এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা কে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিনেন না? বলে না, আমি কি করে চিনবো, আমি কি কোনোদিন এসেছি? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি হলেন আমাদের আদি পিতা, মানব জাতির আদি পিতা নবী আদম সফিউল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বসে আছেন প্রথম আসমানের উপরে সিংহাসনে। উনি ডান দিকে তাকাচ্ছেন, বাঁ দিকে তাকাচ্ছেন। ডান দিকে তাকিয়ে উনি মিষ্টি মিষ্টি হাসছেন। কি করে হাসছেন? মিষ্টি হাসছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলছে, ভাই আল্লাহর নবী আদম সফিউল্লাহ ডান দিকে চেয়েছে কেন, হাসছেন কেন? বলছে, আপনি জানেন না হাটবেড়িয়ার মাদ্রাসার ওই মেহফিলে বসে 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 ওই হাটবেড়িয়ার মুসলমানেরা, জীবনতলা থানার অন্তর্গত মুসলমানেরা, এরা সবাই বসে 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 ঐতিহাসিক ওয়াজ মাহফিল ইসলামিক প্রোগ্রামের ওয়াজ শুনছেন, কুরআনের বাণী শুনছে। আমি আদম সফিউল্লাহ, আমি আমার সন্তানদের দিকে আমি গর্বিত হয়ে যাই। আমরা যেমন পিতারা আমাদের ছেলেরা যদি ভালো কাজ করে, আমাদের ছেলেরা যদি আলেম হয়ে যায়, আমাদের ছেলেরা যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আমরা গর্বিত ভাব করি, আমরা গর্বিত অনুভব করি। ঠিক ওই রকম আদম সফিউল্লাহ এই হাটবেড়িয়ার মুসলমানদের দেখে আমরা যারা ওয়াজ শুনছি, আমরা যারা কোরআনের পথে আছি, আমরা যারা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা যারা কোরআন শরীফটাকে নিয়ে জীবনের চলার পথে যে আমরা হাতিয়ার বানিয়ে নিই, ঠিক এই দৃশ্যগুলো আদম সফিউল্লাহ দেখে মিষ্টি হাসি হাসে। জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে হবে কি করে? এখন বাজে প্রায় 3টের কাছাকাছি, আর কিছুক্ষণ বাদে ফজরের আজান হবে। তবে তার আগে আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের মাওলানা জামাত আলী সাহেব হুজুর কেবলা, তিনি আসবেন। এত সহজে আপনাদের ছাড়া হচ্ছে না, এত সহজে ছাড়া হবে না। পরে একজন আছেন আখিরি দোয়া করবেন উনি। যাই হোক, আমি আমার অসমাপ্ত বক্তব্যটা এই জায়গায় সমাপ্ত করে, আল্লাহ যদি তৌফিক দেয়, আদম সফিউল্লাহ ডান দিকে ঘুরে আপনাদের দেখতে পাচ্ছে, বাঁ দিকে ঘুরে উনি কাঁদছেন। কেন কাঁদছেন? আল্লাহ সময় সুযোগ দিলে হবে। তবে এক্ষুনি এই মুহূর্তে আমরা যারা ভেতরে বাইরে এদিক ওদিকে ঘোরাফেরা করছি, চায়ের দোকানে অযথা ঘোরাফেরা করছি, সকলেই কম বেশি রসুলের সামনে একটু সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী আবার সকলে একসাথে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
والشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب صلوات الله عليك عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبہ مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب صلوات اللہ علیکا طائفের দুষ্টু ছেলে আমার নবীকে পাগল ভাবি মারিল পাথর ছুড়িয়া উঠিল আর হোশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা আমার নবীর পিতা আব্দুল্লাহ আমার নবীর মাতা আমিনা আমার নবীর রওজা পাক মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার পরে কে আশা বলছে বলবে উনি এসেছে আচ্ছা বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা ভালো আছো তো খুব কষ্ট হয়েছে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের খুব কষ্ট দিলাম নাকি ওয়াজ বোঝা গেছে তো হ্যাঁ খুব হেভি হয়েছে যাক আল্লাহ পাক কবুল করে নেন সকলে বলুন আমিন আমার ভাই সব আমার ওয়াজ অনেকে বুঝতে পারে না বিশেষ করে মেয়েরা বলে হুজুর মা ফাতেমা শুনবো কোথায় ইউনিভার্সাল বলছেন কিন্তু এই সমাজে এটা প্রয়োজন আছে না নাই
জোরে বলুন আছে। এই জন্যে বেশি এদিক ওদিক করবেন না। আমাদের প্রাণ প্রিয় বন্ধুবর, আপনারা জানেন কম বেশি, যেহেতু আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এপার বাংলা ওপার বাংলায় যার সুখ্যাতি ছড়িয়ে আছে। আপনি হয়তো বুঝতে পারেন না যে আমাদের আশরাফ আলী ছেলেটা এই গ্রামে ঘোরাঘুরি করে, কিন্তু না, আল্লাহ নাকি অনেক সম্মান দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাটবেড়িয়া নামটা চিনেছি, বাস্তবিক ভাবে বলছি, আমি আমার ভাইয়ের সাথে পরিচয় অনেকদিন আগে থেকে, তবে আমি হাটবেড়িয়া নামটা জেনেছি আমাদের মাওয়া সাহেবের মাধ্যমে। মাওলানা আশরাফ আলী সাহেব বাড়ি কোথায়? হাটবেড়িয়া। এটা হাটবেড়িয়া তো, এই জন্য আল্লাহ পাক আলেমদের সম্মান দেয়। হিংসা করলে হবে না, হিংসা করলে হিংসার একটি আগুন আছে, ঠিক নমরুদের অগ্নিকুণ্ডের মতো, ওই আগুনে নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবে। এই কমিটির ছেলে এই ব্যাস ঘাড়ে করে নিয়ে অত গেজাগেজি করছে কেন? কে তোমার ব্যাস দিয়েছে? অত কথা বলছো কেন বাবু? এটা কি বাজার? না, এটা ঠিক নয়। এটা মেহফিলের আদর্শ বজায় রাখতে হবে, ঠিক না বেটি? আমার এই তিন ভাই বা আরো অনেকেই খুব মনোযোগ দিয়ে শুনেছেন, আল্লাহ শুকরিয়া। আমি এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে একটু তাকবীর ধ্বনি দেন। আপনাদের জীবনতলা থানা পর্যন্ত যাক ইনশাআল্লাহ। আমার মহাশা ভাই এসেছেন, খুব মহব্বতের ভাই, মাওলানা আশরাফ আলী সাহেব। বলুন জিন্দাবাদ, একটু জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তার খেদমতটাকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাটবেড়িয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে ঐতিহাসিক ইসালে সোয়াব। জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রাণ খুলে মোহাম্মদের সাথে উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে দুরূদ শরীফ আল্লাহ